আজ তৈরি করে দেখাবো চকলেট কেক। আজকের কেকটা আমি তৈরি করেছি, একদম গ্যাস জ্বালাইনি, গ্যাসের কোনো দরকার নেই, কোনো আগুনেরই দরকার নেই, ওভেনেরও দরকার নেই। একদম ঘরে বসে পাখার তলায় এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা খেতে ভীষণ ভালো হয়। একবার যদি না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়। আর বাচ্চারা তো চকলেট কেক খেতে ভীষণ পছন্দ করে। আমি এখানে 6 প্যাকেট অরিও বিস্কুট ভেঙে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিয়ে গুলে চকলেট তৈরি করে নিয়েছি। আর এখানে কয়েক পিস পাউরুটির সাইডগুলো কেটে নিলাম। কেটে একটা প্লেটের মধ্যে পাউরুটির 4টে পিস সাজিয়ে দিয়েছি। আর এখানে হালকা গরম জলের মধ্যে নিয়েছি 1.5 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা নিয়ে ভালো করে গুলে নিলাম। এই সুগার সিরাপ বা চিনির রসটাকে ওপরে দিয়ে দিলাম। এতে কি হবে, কেকটা খুব নরম হবে। তারপরে সেই চকলেটটা দিয়ে দিলাম। আর চকলেটটা একটু বেশি বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চকলেটটা দেওয়ার পর আবারও 4 পিস পাউরুটি ঠিক একই রকমভাবে সাজিয়ে নেব। নিয়ে আবারও সেই চিনির রসটা দিয়ে নিচ্ছি ওপর থেকে। দিয়ে নেওয়ার পর আবারও চকলেট দিয়ে নেব। এইভাবে করে আমি পাউরুটিগুলো সাজিয়ে নেব। এখানে আমি পুরো 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, মানে 12 পিস পাউরুটি নিয়েছি। 12 পিস পাউরুটির জন্য আমার 6টা প্যাকেট অরিও বিস্কুট লেগেছে। কেকটা তৈরি করে নিয়েছি। আর এখানে আরও কয়েকটা অরিও বিস্কুট থেকে আমি ভেতরের ক্রিমটা বার করে নিলাম। ছুরি দিয়ে এভাবে করে তুলে নেবেন, খুব সহজে উঠে আসবে। মাঝখান থেকে সাজিয়ে দিয়েছি আর চারিপাশে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটের গুঁড়ো। হোয়াইট চকলেটটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এতে খেতে যেমন সুন্দর লাগবে আর দেখতে তো ভীষণই ভালো লাগছে, দেখে বুঝতেই পারছেন। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই কেকটা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।